এত গা জ্বালা করছে, ক্ষমতাটার কমাস থাকে দেখব তো। ফেব্রুয়ারি মাসে আসতে দিন, ফেব্রুয়ারি মাসে ইলেকশন কমিশন যেদিন ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করবে সেদিন আমরা সবাই সাধারণ মানুষ হয়ে যাব, আর বিধায়ক থাকবো না, 294টাই সাধারণ মানুষ হয়ে যাবে। আর ইলেকশন কমিশনে নিয়ম অনুযায়ী, সংবিধান অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় কেয়ারটেকার মুখ্যমন্ত্রী থাকবে। ইলেকশনের রেজাল্ট পরে কে শপথ নেবে দেখতে পাবো। কটা সিটে প্রার্থী দেবেন, কটা জেতার লক্ষ্য করছেন? আমি এখন পর্যন্ত বারবার বলে এসছি 135, আজকের দিনে হিসাব আছে 182। আপনি কাল পর্যন্ত যান, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত আসুন, 294টাতেও লড়তে পারি, কোনো চিন্তা নেই। গতকালকেই বিজেপির একজন দীর্ঘদিনের মণ্ডল সভাপতি বা জেলা কমিটির আসর আলী রেজিনগরে, তিনি অনেক দিন ধরে বিজেপি করতেন, সে কালকে আমার দলে কালকেই জয়েন করেছে, আমার সঙ্গে হাত মিলিয়েছে। কালকে ডায়াসে তাকে তুলব। আরও অনেক বিজেপির কর্মী কালকে আমাদের নতুন দলে আসবে। তৃণমূলের হাজার হাজার সাধারণ কর্মী যারা তৃণমূলকে ভোট দিয়ে 3বারে মুখ্যমন্ত্রী করেছে, অগণিত লক্ষ লক্ষ সাধারণ মানুষ কালকে আমার এই নতুন দলের সূচনায় উপস্থিত থাকবে। কালকে রেজিনগর মঞ্চ থেকে আপনি যে একটা মানুষের সংখ্যা করেছিলেন যে এতগুলো মানুষ হতে পারে, কিন্তু এইখানকার মানুষ বলছে আপনি যা সংখ্যা করেছিলেন তার থেকে মানে 10 লক্ষর মানুষ তারা আশঙ্কা করছে এই মাঠে জমায়েত। দেখুন, সেটা কালকেই আপনারাও দেখতে পাবেন, আমিও পরখ করব। আমার স্থির বিশ্বাস মানুষ আমার সঙ্গে সঙ্গ দিবে। আমি ন্যায়ের জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, মানুষের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য স্বচ্ছতাভাবে আমরা জীবনযাপন করতে চাই। উপরওয়ালা আমাদেরকে মানুষ হিসাবে পাঠিয়েছেন, আমরা বিবেকবান মানুষ হিসাবে পৃথিবীতে যে কটা দিন বাঁচব সেটা মানুষের কাছে তুলে ধরতে চাই। কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, করব না, কোনো অন্যায় কাজ সমর্থন করব না, অন্যায়ের বিরোধিতা করব, দুষ্টুদের কাছ থেকে দূরে থাকব। স্বচ্ছতা নিয়ে আগামী দিন আমার দল চলবে। আপনি বলেছেন মুর্শিদাবাদে 22টা সিট আছে, কংগ্রেসকে দেবেন 9টি, আপনি নেবেন 9টি, বামকে দেবেন 3, আইএসএফকে দেবেন 1। এরকম ধরনের কোনো আলোচনা কি বাম, কংগ্রেস, আইএসএফের সঙ্গে আপনার হয়েছে? কোনো নেতার সঙ্গে আমার কোনো আলোচনা করার প্রয়োজন নেই। আমি ওপেন ফোরামে বলছি, আপনাদের মিডিয়ার সমস্ত চ্যানেলকে বলছি, যদি তারা সিপিএম মনে করে, কংগ্রেস মনে করে, আইএসএফ মনে করে যে তারা 3জনায় জোট করে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে পারবে, তারা লড়ুক না, কোনো অসুবিধা নেই। তারা তো 16তেও জোট করেছিল, তার কি রেজাল্ট হয়েছিল মানুষ ভুলে যায়নি। 21এও তারা জোট করেছিল, শূন্য পেয়েছে, সিপিএমও শূন্য, কংগ্রেসও শূন্য। পরবর্তীকালে সাগরদিঘি মুর্শিদাবাদের বাই ইলেকশনে বাহিরনকে জিতেছিল, সেই বাহিরনকে 3 মাস কংগ্রেস ধরে রাখতে পারেনি। আমি একটুকু বলতে পারি, আগামী দিনে আমার যে নতুন দল, সেই দলের প্রতীক নিয়ে যারা নির্বাচিত হবে তারা কারো কাছে আত্মসমর্পণ করবে না। 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোটে। মুসলমান ভোটে জিতে মুসলমানদেরকেই ও কুচুকাচা করছে, এক বালিশে মাথা রেখে কুচুর কুচুর। ওই জন্যই তোয়া সিদ্দিকি বলেছে যে হনুমানের দাঁত খিচুনি থেকে বাঁদরের চর খাওয়া ভালো। এই জন্যই তোয়া সিদ্দিকি বলেছে। আজকে যখন ওয়াকাফ আন্দোলন করতে গেল তখন কি মমতা ব্যানার্জি বললো ওই বহরমপুরে দাঁড়িয়ে যে ওয়াকাফ আন্দোলন যে করবে আমার থেকে 70 সে হবে না, যদি আন্দোলন করতে হয় দিল্লি যাও, আমি তোমাদের মাসিয়া মুসলমানের মমতা খালা রয়েছি, মমতা আমি ওয়াকাফ এখানে আমি ইমপ্লিমেন্ট করতে দেবো না। 5 মাস আগে বললো, ঠিক 5 দিন বাকি আছে তখন বললো কেন্দ্রের বিজেপি সরকার যাহা বলিল আমি তাহাই মানিয়া লইলাম, মুসলমানদের ঢাকালকে ফেলে দিল একদম নদীর কিনারে। এখন কোথায় যাবে মসজিদ কমিটিগুলো, কোথায় যাবে কবরস্থানগুলো? হ্যাঁ, তাহলে মুসলমানের ভোটে জিতে মুসলমানদেরকেই কাটছে। আজকে মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল খাচ্ছে মুসলমান, বোম মারছে মুসলমান, বোম বাঁধছে মুসলমান, আর ডিম খাচ্ছে দিদিমণি। আজকে চাকরি 26,000 চাকরি চলে গেল ওবিসি মুসলমানদের,
বললো আমি 99% ওবিসি করে দিয়েছি, মুসলমানরা ধেই ধেই করে নাচছে। আমি প্রথম বলেছিলাম আপনাদের চ্যানেলের মাধ্যমে, নথিভুক্ত করতে হবে কেন? যদি নথিভুক্ত করতেই হয় তাহলে 5ই ডিসেম্বরের মধ্যে কেন সেটাকে 5 বছর করা যাবে না? তা থেকে আসমান ভেঙে পড়বে সরকারের মাথার উপরে। 100 বছর 200 বছর আগেকার দেওয়া সমস্ত ওয়াকফ সম্পত্তি হঠাৎ করে এত কাগজপত্র তৈরি করে সেগুলোকে নথিভুক্ত করার জন্য প্রয়োজনীয় যে তথ্য সেগুলো সমাজ থেকে জোগাড় করবে। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে যখন নথিভুক্ত হচ্ছে যত সম্পত্তি তার 10 থেকে 15 ভাগ নথিভুক্ত হচ্ছে, অথচ পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে, যার পরিমাণ 1,48,253টা। সারা ভারতবর্ষে যা নেই পশ্চিমবঙ্গে ততটা ওয়াকফ সম্পত্তি আছে। যে ওয়াকফ সম্পত্তির মাত্র 10 থেকে 15% আজকে নথিভুক্ত হয়েছে। তাই আমরা দাবি করেছি আমি এর মধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে নথিভুক্ত করার সময়সীমা অনেক বাড়াও, ততটা বাড়াও যতক্ষণ পর্যন্ত না একটা ওয়াকফ সম্পত্তি পঞ্জীভূত বা নথিভুক্ত না হয়ে বাইরে থাকবে। কারণ সমাজের সম্পত্তি, এটা আল্লাহ তাআলার নামে উৎসর্গ করা সম্পত্তি। এই সম্পত্তির উপরে সরকার কবজা করতে পারে না। ওয়াকফ আইন বাতিল করার দাবিতে সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলায় ওয়াকফ আইন লাগু হওয়ার বিরুদ্ধে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সঙ্গে মমতা ব্যানার্জির দ্বিচারিতা করার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল। এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন সারা বাংলার প্রতিবাদী কণ্ঠ প্রাক্তন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তথা কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য শ্রী